নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন আজকে আপনাদের বর্ধমান শহরের আশপাশটা ঘুরিয়ে দেখাই, কেমন দেখতে বর্ধমান শহরের পাশটা। এটা আমাদের বাড়ি থেকে শুরু করে রবীন্দ্র ভবনের পাশ দিয়ে গোলাপবাগে যাওয়ার রাস্তা। এখানে একটা মাঠ আছে, যেই সাইডে দেখতে পাচ্ছেন পাঁচিলটা, এর ভেতরে এটা হচ্ছে মোহনবাগান মাঠ। তারপরে চলে এলাম আমাদের কৃষ্ট সায়ের যে পার্ক বলা হয়, সেই পার্কের পাশ দিয়ে যাচ্ছি, ডান দিকে পার্ক। তো গিয়ে এবার বাঁদিকে যাব, বাঁদিকে গিয়ে সোজা উঠবো। ওখান থেকে আমরা একটা কাজ মিটিয়ে চলে এলাম নবাবহাটের মোড়ে। তো দেখুন, আগে এইসব কিছুই ছিল না, এখন পুরো রাস্তাতেই কাজ হচ্ছে। আপনারা যারা আসেন এইদিকে বা থাকেন সবাই জানেন। তো কিছুদিনের মধ্যেই কাজ হয়ে গেল। আর বাইপাসটা কত সুন্দর লাগছে দেখুন। ওখানে একটা হসপিটাল আছে, এটা হচ্ছে গোদার কাছে হসপিটাল, নবাবহাটের কাছে মাঝখানটায় পড়ে। আমরা এই রাস্তা ধরে সোজা চলে যাব মোটা শিব বাড়িতে, আলমগঞ্জে। তো চলুন আমাদের সাথে মোটা শিবের দর্শন করুন। আগে আপনাদের 2-3 বার শেয়ার করেছি, তার আগে একটু তেল ভরে নেব গাড়িতে, তারপরে আবার চললাম। কারণ মোটা শিব আপনাদের দর্শন করিয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল 2-1 বার, কিন্তু আজকে ভালো করে সামনে থেকে বাবার দর্শন করাবো, আমিও করবো। চলুন, ফাঁকায় ফাঁকায়, এই জন্য বিকেলবেলা বেরিয়েছি। সকালে ভিড় থাকে, পুজো করে সবাই, আমরা অবশ্য পুজো করব। আমরা বাইপাস থেকে বাঁদিকে টার্ন নিয়ে নেমে গেলাম। এটা বলা হয় আলমগঞ্জের রাস্তা। এখান থেকে সোজা, একদম সোজা দেখতে পাচ্ছেন, সোজাই হচ্ছে বাবার থান। আগেই বলেছিলাম বাবার সম্বন্ধে, আপনারা যদি জানতে চান আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, সেখানে সব ডিটেলস বলা আছে। তো বাবা কিন্তু অট্টালিকায় থাকতে চায় না, সেটাই বলেছিলাম। তো সেই জন্য দোচালা করে বাবাকে রাখা হয়েছে। চলুন আজকে যতটা পারবো শেয়ার করবো আপনাদের সাথে। দেখতে দেখতে চলে এলাম বাবার থানে। ওই যে দোচালা ঘরটা দেখা যাচ্ছে, ওখানেই বাবা আছে। তো যাব, সামনে থেকে বাবাকে দর্শন করব। কিছু না কিছু মহিমা আছে, বুঝলেন। তো বাবাকে ওখানে প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু বাবার আবির্ভাব হয়েছে পাশ থেকে। সেই জায়গাটা ভালো করে আপনাদের আজকে দেখাবো। এই যে বাবার থান দেখালাম, পাশে একটা ফুলের দোকান ছিল, কিন্তু বললাম বিকেলে সব বন্ধ থাকে। দেখুন কত শান্ত, তেমন কোনো লোকজন নেই। পুজো অবশ্যই হয়, ব্রাহ্মণ থাকে, পূজারি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আমরা। তো চলুন সামনে থেকে আপনাদের বাবাকে দর্শন করাই। সামনে দেখুন নন্দী মহারাজ বসে আছে বাবার দিকে তাকিয়ে। বাবারও গায়ের রং যেমন, নন্দী মহারাজের গায়ের রং সেমন। দেখুন, দেখতে পাচ্ছেন, একদম সামনে থেকে আপনাদের দেখাচ্ছি কত বড় মোটা। এই জন্য আমরা বলে থাকি মোটা শিব। বর্ধমানের শিব ঠাকুর বর্ধমানেশ্বর। আমরা যখন প্রথম আসতাম, একদম অনেক আগে, অনেক বছর আগের কথা, এই ব্যারিকেডটা দেয়া ছিল না, বাবাকে ছোঁয়া যেত। তারপরে দেখুন এই ব্যারিকেডটা করে দিয়েছে। এখন বাবার মাথা ঠেকাতে পারি না বাবার গায়ে, কিন্তু কি করব, তবুও যতটা পারা যায় ততটা চেষ্টা করি।
তাই একবার ঘুরে নিলাম, বাবাকে প্রদক্ষিণ করে নিলাম। মাথা ঠেকানোই যায় না। গর্ত করা দেখেছিস? এখান থেকে শিব ঠাকুর উঠেছিল। কত শিবের ইয়ে এখানে সব লিখে যায়। এখানে লেখা আছে দেখ, শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বরের আবির্ভাব স্থান। এগুলো তো আগের দিন করতে পারিনি। সেই দেখুন, এটা হচ্ছে বাবার আবির্ভাব স্থান। এখান থেকে বাবা উঠেছিল, আর ওখানে হচ্ছে আপনার বসিয়েছে পাশেই। রাজা নিতে চেয়েছিল মন্দির করে, কিন্তু সেখানে যায়নি, এখানেই থাকবে। ওই কারণে দোচালা করেই কিন্তু বাবাকে ওখানে প্রতিষ্ঠা করা হয়েছে। কি সুন্দর একটা আকন্দ দেখ, বাবার ধামের পাশেই বাবার ফুলের গাছ, কি সুন্দর, কত বড়। এখান থেকে তোলে আর পুজো করে। এটা হচ্ছে বাবার আবির্ভাব স্থান। আর ওই যে বাবা, এখানটা কত ভিড় থাকে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর ওই সেই পুকুরটা, এখানটা কত ভিড় থাকে বল। আপনাদের বাবাকে সামনে থেকে দর্শন করালাম, বাবার আবির্ভাব স্থানও দেখালাম। তো শিব গঙ্গারও দর্শন করাই। ওখানে যখন পুজো হয়, বর্ষাকাল থাকে, তখন জল কিন্তু ভর্তি থাকে। সব মানুষ নোংরা করে দিয়েছে এখন। আর এই যে পেছনে দেখছেন না, আটকানো রয়েছে, এখান থেকে কিন্তু মানুষ সামনের দিকে ঢুকে এখান থেকে বেরোয়। দুদিকে দুটো সিঁড়ি থাকে, সেই ভিড়ের সময় দেখিয়েছিলাম। আর এখানে দেখুন কি সুন্দর একটা ধুতরা ফুল গাছ। বাবার পুজোতে যা যা ফুল লাগে সব গাছই এখানে রয়েছে। আর ওই যে শিবগঙ্গা, ওখানে আগে নোটিশ দেওয়া ছিল, এখনো আছে, নোংরা ফেলবেন না। অবশ্য নোংরা তেমন দেখলাম না এখন একটি, কিন্তু শুধু সেই কচুরিপানাও না, শ্যাওলা ভর্তি, অ্যাজোলা। আর এই হচ্ছে সেই শিবগঙ্গা। আমি তো আজ থেকে 25 থেকে 26 বছর ধরেই দেখছি এই মানে শিব ঠাকুরের, মোটা শিবের স্বর। আগে মেলাও হয়। আমি প্রথম যখন মানে বিয়ে হয়ে এসেছি, আমার শ্বশুরমশাই নিয়ে আসতেন এখানে মেলা দেখতে। পুজো দিতেও আসতাম, মেলা দেখতেও আসতাম। এই পুরো মাঠ ভর্তি মেলা বসে, খুব ভালো লাগতো। এখন আর তেমন একটা আসা হয় না, যখন মনে হয় তখনই আসি বাবার দর্শন করতে। তো হয়ে গেল দর্শন করা, এবার বাড়ি ফেরার পালা। আপনাদের সবার কেমন লাগলো? যদি এখানে থেকে থাকেন, কখনো আসেননি, তবে অবশ্যই আলমগঞ্জের বর্ধমানেশ্বর মোটা শিব এসে দেখে যাবেন, পুজো দিয়ে যাবেন। আর এখানে দেখুন কত কার্তিক ঠাকুর ফেলানো, পুরনো হয়ে গেছে বা উদযাপন করেছে, সেই সব ঠাকুরদের ফেলে রেখেছে।